এই গল্পটি একটি রোবটের প্রেমের গল্প বলা হলেও আসলে তা একেবারেই মানবিক, নিঃস্বার্থ ভালোবাসার এক নিখুঁত উদাহরণ। গল্পটি শুরু হয় এক একাকী রোবট সেলডনকে নিয়ে। সে নিঃশব্দেই একঘেয়ে জীবন কাটায়, লাইব্রেরিতে কাজ করে, বাসে চড়ে ঘরে ফেরে, নিজের ছোট জগতে বাঁচে। কিন্তু একদিন হঠাৎ তার জীবনে আসে ফ্রান্সেসকা, প্রাণবন্ত এক স্বাধীন চেতা নারী রোবট, যার চোখের ঝলকে থাকে প্রাণ, স্বপ্ন। সে জীবনের প্রতি এক ধরনের উদ্যম ভালোবাসা নিয়ে বাঁচে, যা সেলডনের একঘেয়ে দুনিয়ায় রং ছড়িয়ে দেয়। তাদের পরিচয় হয় খুব সাধারণভাবে, কিন্তু ধীরে ধীরে তা গাঢ় হয়। ফ্রান্সেসকা তাকে শেখায় কিভাবে জীবনকে উপভোগ করতে হয়। তারা একসাথে সময় কাটাতে শুরু করে, গিটার বাজায়, বই পড়ে, ছোট ছোট আনন্দে মেতে ওঠে। সেলডন প্রথমবারের মতো জীবনের স্পর্শ পায়। আস্তে আস্তে সেলডন ফ্রান্সেসকাকে ভালোবেসে ফেলে। কিন্তু সুখ চিরস্থায়ী হয় না। একদিন ফ্রান্সেসকা দুর্ঘটনায় পড়ে, তার শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেলডন তাকে সাহায্য করে, যত্ন নেয়, কিন্তু সময়ের সাথে সাথে ফ্রান্সেসকার অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন শুরু হয় এক নিঃশব্দ আত্মত্যাগের গল্প। সেলডন একে একে নিজের শরীরের অংশ কেটে দেয় ফ্রান্সেসকার জন্য। প্রথমে একটি হাত, তারপর একটি পা, তারপর চোখ। একসময় সে আর নিজের মতো করে চলাফেরা করতে পারে না। সে শুধু চায় ফ্রান্সেসকা আবার হাঁটুক, আবার হাসুক, আবার বাঁচুক। অবশেষে আমরা দেখতে পাই ফ্রান্সেসকা হুইল চেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসে, নতুন করে জীবন পায়। আর সেলডন পড়ে থাকে বেডে, একদম নিঃশব্দ, নিজের শরীর হারিয়ে ফেলা এক নিঃস্ব রোবট, যার হৃদয় শুধু জীবন্ত ছিল। গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভালোবাসা মানেই শুধু দুজন মিলে হাত ধরা নয়। ভালোবাসা মানে কখনো কখনো নিজেকে নিঃস্ব করে কাউকে পূর্ণ করে দেওয়া। এই গল্পটি রোবটদের হলেও অনুভূতি একেবারে মানুষের মতো, কারণ ভালোবাসা তো কোনো প্রোগ্রাম নয়, তা অনুভবের, আত্মত্যাগের, এক নিঃস্বার্থভাবে পাশে থাকার। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন স্টোরি পেতে আমার পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।